কতটা ধৈর্য, কতটা লেগে থাকার মানসিকতা থাকলে একজন মানুষ এভাবে মরা গাছে পানি ঢেলে ফুল ফোটাতে পারেন? 20,000-এরও অধিক শাখা রয়েছে, যার সম্পদের পরিমাণ ছিল 2013 সালের অনুপাতে 23 বিলিয়ন মার্কিন ডলার। কর্নেল স্যান্ডার্স, তার জীবনটাও কিন্তু কম কষ্টকর, কম পরিশ্রমের নয়। তিনিও কিন্তু জীবন ঝড়ের সাথে প্রচণ্ড যুদ্ধ করে বাজ পাখির মতো ছিনিয়ে নিয়েছেন অমরত্ব। অথচ এই স্যান্ডার্স মাত্র 5 বছর বয়সে পিতাকে হারান। 17 বছর বয়সেই তিনি 4টে চাকরি থেকে বিতাড়িত হন। এরপর একটি ইন্স্যুরেন্স কোম্পানির সেলসম্যানের চাকরি নেন এবং বিক্রি করতে ব্যর্থ হওয়ায় চাকরি হারান। 20 বছর বয়সে তার স্ত্রী তার একমাত্র কন্যাকে নিয়ে পালিয়ে বাঁচেন। এ সময় স্যান্ডার্স জীবন সম্পর্কে এতটাই হতাশ ছিলেন যে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তিনি ভাবেন, এই জীবন রেখে কী লাভ, এত ব্যর্থতার পর কি হবে সামনের দিনগুলোতে। একদিন কর্নেল স্যান্ডার্স একটি গাছের নিচে বসে জীবনের ব্যর্থতার খতিয়ান নিয়ে ভাবতে গিয়ে তার মনে হলো, জীবনে অনেক কিছুই তো করার আছে, আমি আত্মহত্যা করব কেন? আমি তো অন্যদের চেয়ে অন্তত একটা জিনিস ভালো পারি, আর তা হলো মায়ের কাছ থেকে রান্না শেখা। তিনি শুরু করলেন নিজের রান্না নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা, এবং দুঃখজনকভাবে তিনি ব্যবসায়ও সফল হতে পারলেন না। এরপরও তিনি 65 বছর বয়সে সরকারি সামাজিক সুরক্ষা বিভাগ থেকে মাত্র $105 একটি চেক পান এবং $87 একটি বন্ধক রেখে আবার নিজস্ব রেসিপিতে কয়েকটি মুরগি ফ্রাই করলেন এবং তার আশেপাশের এলাকার বাড়ি বাড়ি গিয়ে ফেরি করতে লাগলেন। লোকাল লোকজন থেকে তেমন সাড়া না পেয়ে তিনি গাড়িতে করে বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট মালিকদের সাথে দেখা করে তাদের সামনে নিজস্ব উদ্ভাবনী চিকেন ফ্রাই দেখাতে লাগলেন, যাতে তারা তার তৈরি চিকেন পছন্দ করেন এবং এটা তাদের রেস্টুরেন্টে বিক্রি করতে রাজি হন। আপনি কল্পনাও করতে পারবেন না যে বিক্রয়কর্মী হিসেবে কতটা ধৈর্যশীল, অধ্যাবসায়ী, পরিশ্রমী এবং লেগে থাকার প্রত্যয়ী ছিলেন কর্নেল স্যান্ডার্স। ওই সময়কার তার সাথে কাজ করা সহকর্মীরা বলেন, তিনি 1009 জন ক্রেতার কাছে না জবাব পান এবং তারপরও ধৈর্য না হারিয়ে 1010 নম্বর জনের কাছ থেকে হ্যাঁ সূচক শব্দটি শুনেন যে তার পণ্যটি কিনতে ইচ্ছুক। কতটা ধৈর্য, কতটা লেগে থাকার মানসিকতা থাকলে একজন মানুষ এভাবে মরা গাছে পানি ঢেলে ফুল ফোটাতে পারেন? আর এই জন্যই সারা বিশ্বের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোকজনের কাছে কর্নেল স্যান্ডার্সের নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ভরে। সবাই তাকে স্মরণ করে বিনয়ের সাথে। বর্তমান কেএফসির বিশ্বে 123টি দেশে 20,000-এরও অধিক শাখা রয়েছে, যার সম্পদের পরিমাণ ছিল 2013 সালের অনুপাতে 23 বিলিয়ন মার্কিন ডলার। এ তো গেল 1930 সালে বিশ্বের সেরা সেলসম্যানের কাহিনী। এবার শোনাবো এই বাংলাদেশে জন্ম নেওয়া একজন শ্রেষ্ঠ নাম। এই 16 কোটি মানুষের দেশে তার পণ্য অন্তত একবার ভোগ করেননি এমন মানুষ একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। কে সেই মানুষ? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।